প্রিয় ভিউয়ার্স, আমরা 2 নম্বর পাঠে চলে এসেছি। উইলিয়াম শেক্সপিয়ারের এক গল্প পড়ছি আমরা, লেসন 10 এবং ইউনিট 11, দ্য থ্রি ক্যাসকেডস, অর্থাৎ 3টা কৌটার গল্প। বসনীয় ওয়েন টু বেলমন্ট। বেসনীয় কোথায় গিয়েছিলেন? যে বেলমন্টে তিনি গিয়েছিলেন টু ভিজিট পোর্শিয়া গ্র্যান্ডলি ড্রেস অ্যান্ড উইথ মেনি সার্ভেন্টস, এবং তার সাথে অনেক সার্ভেন্ট কিন্তু গিয়েছে। পোর্শিয়াস ফাদার হ্যাড ডাইড লেটলি। পোর্শিয়ার ফাদার মানে পিতা কিছুদিন আগে মারা গিয়েছে। বিফোর হিজ ডেথ, তার মারার আগে, হি হ্যাড থট, তিনি ভাবতেন, অফ অ্যান আনইউজুয়াল প্ল্যান, একটা আনইউজুয়াল মানে সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় এমন একটি প্ল্যান তিনি করে গিয়েছিলেন, টু ফাইন্ড আ গুড হাজব্যান্ড ফর হিজ ডটার, তার কন্যার জন্য ভালো মানে হাজব্যান্ড খুঁজতে বা স্বামী খুঁজতে সাহায্য করবে এই আনইউজুয়াল প্ল্যানটি, অর্থাৎ এমন একটি পরিকল্পনা। অর্থাৎ আগে বিয়ে দেওয়ার জন্য রাজারা বিভিন্ন কৌশলী হতেন, সেই কৌশলকে বলা হতো আনইউজুয়াল প্ল্যান। হি ওয়ান্টেড আ ম্যান, সে চেয়েছিলেন একজন মানুষকে, টু ম্যারি পোর্শিয়া ফর হারসেলফ, সে শুধু তাকেই চাইবে, অ্যান্ড নট ফর হার ওয়েলথ, তার টাকা পয়সাকে চাইবে না। হি হ্যাড থ্রি ক্যাসকেটস মেড, তিনি 3টি কৌটো তৈরি করে গিয়েছিলেন। ওয়ান ফর গোল্ড, একটি স্বর্ণের, ওয়ান ফর সিলভার, একটি রৌপার, অ্যান্ড ওয়ান ফর লিড। এই লেড মানে অগ্রবর্তী হওয়া, কিন্তু এখানে লেড মানে সীসার পাত্র বুঝিয়েছে। ওয়ান অফ দ্য ক্যাসকেটস হ্যাড পোর্শিয়াস পোর্ট্রেট মানে পোর্শিয়ার ছবি আঁকা আছে। 3টা ক্যাসকেটের মধ্যে মানে কৌটার মধ্যে এক জায়গায় ছবি আঁকা আছে। দ্য শুটার মানে যারা বিয়ে করতে আসবে, বর আর কি, হু উড ফার্স্ট চুজ, যে প্রথম সেটাকে চুজ করবে অর্থাৎ পছন্দ করবে বা নিয়ে নেবে, ক্যাসকেট উইথ দ্য পোর্ট্রেট উড ম্যারি হার, এবং এই ক্যাসকেটের মধ্যে যে ছবিটি থাকবে, 3টা কৌটো দেওয়া থাকবে এবং 3জন, এবং এই বরেরা যদি 3টা কৌটোর মধ্যে যে কোনো একটি কৌটা বেছে নেয় এবং তার মধ্যে যদি সেই ছবিটি থাকে, তাহলে সেই তার কন্যাকে অর্থাৎ পোর্শিয়াকে বিয়ে করবে। দ্য ফার্স্ট অন, প্রথমে, টু ট্রাই ওয়াজ দ্য প্রিন্স অফ মরক্কোর প্রিন্স প্রথমে আসলো এটা চেষ্টা করার জন্য। হি থট দ্যাট, তিনি ভেবেছিলেন, সিলভার অ্যান্ড সিড আর পুয়ার মেটালস, বলছে রূপা এবং সীসা খুব কম দামি ধাতু। ইট ইজ দ্য ক্যাসকেট মেড অফ দ্য প্রেসিয়াস মেটাল দ্যাট ক্যান হোল্ড দ্য প্রেসিয়াস পিকচার, বলছে আমি যেটি পছন্দ করছি এটি খুব দামি এবং এর মধ্যেই সেই দামি ছবিটি থাকতে পারে। সো হি চোজ দ্য গোল্ড ক্যাসকেট, তিনি স্বর্ণের যে ক্যাসকেট রয়েছে পাত্রটি পছন্দ করলেন। বাট অল হি ফাউন্ড ওয়াজ আ পিকচার অফ এ স্কেল, তিনি একটি মাথার খুলির পিকচার তিনি দেখতে পেলেন, উইথ আ মেসেজ, এবং যাতে লেখা ছিল দ্যাট সেড, লেখা ছিল অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, তো চকচক করলেই শোনা হয় না। উইলিয়াম শেক্সপিয়ার এখানে ব্যবহার করেছিলেন। দ্য প্রিন্স ওয়াজ ভেরি স্যাড অ্যান্ড ওয়েন্ট ব্যাক হোম, তারপর তিনি বাড়ি ফিরে গেলেন। দেন কেম দ্য প্রিন্স অফ স্পেন, কিন্তু স্পেনের যিনি রাজা তিনি আসলেন বা সম্রাট তিনি আসলেন। হি লুকড অ্যাট, তিনি দেখলেন, দ্য সিলভার ক্যাসকেট ফর আ লং টাইম, অনেকক্ষণ ধরে সিলভারের দিকে তাকিয়েছিলেন। ওয়ান ইট ওয়াজ রিটেন, এবং এখানে লেখা আছে, হি হু চুজেস মি উইল গেট হোয়াট হি ডিজার্ভ মানে সে যা কিছু চায়, যা কিছু পছন্দ করে, বলছে যে এই কৌতুক যে এটিকে পছন্দ করবে, তার মনের যে মনের আকাঙ্ক্ষা আছে সব কিছু সে ডিজার্ভ করবে, অর্থাৎ সব কিছু যে পেয়ে যাবে। তারপরে দ্য প্রিন্স হ্যাড আ ভেরি হাই ওপিনিয়ন, এই প্রিন্সের কিন্তু বিরাট ওপিনিয়ন ছিল, মানে ব্যাপক কিছু পাওয়ার সম্ভাবনা ছিল অ্যাবাউট হিমসেলফ, নিজের সম্পর্কে অনেক কিছু জানতে বা ভাবতে সে লাগলো। হি থট দ্যাট, সে ভাবলো, হি ডিজার্ভ দ্য বেস্ট, সবচেয়ে ভালো কিছু ভাবতে চাইলো। অ্যান্ড হি দেয়ারফোর চোজ দ্য সিলভার ক্যাসকেট,
সে রূপার ক্যাসকেটটি পছন্দ করেছে অ্যান্ড ওপেন ইট, সেটা খুললো। ইনসাইড দ্য ক্যাসকেট হি ফাউন্ড পিকচার অফ আ ব্রিঙ্কেল ফুলস, এবং সে দেখলো এর মধ্যে একটা বোকা ভাঁড়ের অর্থাৎ বোকা মানুষের চোখ পিট করা একটা ছবি। ইট ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, এটা খুব ছিল তার কাছে খুব হতাশাজনক, অ্যান্ড অফেন্স, খুব সাংঘাতিক অপমানের। হি ইমিডিয়েটলি রুড অ্যাওয়ে, সে তাড়াতাড়ি এখান থেকে চলে গেল। দেন ইট ওয়াজ বসনিয়স টার্ন, বসনিয়স টার্নটা এসে গিয়েছিল, অর্থাৎ পরবর্তী ধাপ বা পর্যায়ে এসে গিয়েছিল। হি লুকড অ্যাট, তিনি দেখেছিলেন দ্য ক্যাসকার্ডস ফর আ লং টাইম, তিনি সেই ক্যাসকেটের দিকে খুব অনেকক্ষণ ধরে তাকিয়েছিলেন। হি থট, তিনি ভেবেছিলেন, অ্যাপিয়ারেন্সেস মানে দৃশ্যপট বা দৃশ্য বা যেটা চোখে সহজে দেখা যায়, আর অপেন মিসলিডিং, মানুষকে বিভ্রান্তি করতে পারে, অন্য পথে নিয়ে যেতে পারে। ব্যাড ম্যান অ্যাপিয়ার গুড, খারাপ মানুষকে ভালো দেখাতে পারে। অ্যান্ড দে হাইড দেয়ার ইনার আগলিনেস আন্ডার ফাইন ক্লথস, অর্থাৎ ভালো পোশাক দিয়ে খারাপ মানুষ ভালো হতে পারে। সো হি সোজ দ্য প্লেইন লুকিং লেড ক্যাসকেট, অর্থাৎ লেড ক্যাসকেট মানে শেষা দিয়ে যেটা তৈরি বা শেষা, যে ক্যাসকেটটা দেখতে শেষার মতো, সেটিকে তিনি পছন্দ করেন। অন ওপেনিং, যখন সেটা খুললো দ্য ক্যাসকেট, এই ক্যাসকেটটি, হি ফাউন্ড দ্য পোর্ট্রেট অফ পোর্শিয়া ইনসাইড, পোর্শিয়ার ছবি সেখানে ছিল। দ্য বসনিয়ান পোর্শিয়া গট ম্যারিড, তাদেরকে বিয়ে হলো। দেয়ার ওয়াজ গ্রেট জয়, এবং সেখানে একটা বিশাল উৎসবের আমেজ হলো। অ্যাট বেনমন্ট অ্যান্ড দ্য নিউলি ম্যারিড কাপল ওয়ার স্পেন্ডিং দেয়ার টাইম হ্যাপিলি, এবং তাদের যে নতুন যে বিবাহিত জীবন খুব সুন্দরভাবে কাটাচ্ছিলেন। বাট সোন দেয়ার হ্যাপিনেস টার্ন ইনটু সরো, কিন্তু তাদের যে শোকপূর্ণ বিষয়টি বা শোকের বিষয় মোড় নিল একটি দুঃখের দিকে, বাই আ পিস অফ নিউজ, একটা খারাপ নিউজের জন্য। দ্য মেসেঞ্জার কেম উইথ আ লেটার, একজন পত্রবাহক আসলো একটা লেটার নিয়ে, ফ্রম অ্যান্টিনিওর কাছে। দ্য লেটার সেড, লেটারে বলা হয়েছে, ডিয়ার ফ্রেন্ড বসনীয় আমার প্রিয় বন্ধু, অল মাই শিপস হ্যাভ বিন লস অ্যাট সি, মানে আমার যে জাহাজগুলো আছে সেগুলো শিপের মধ্যে কি হয়ে গেছে, লস্ট মানে হারিয়ে গেছে। আই ক্যান নট পে দ্য মানি আই ওন টু শাইলক, আমি শাইলকের কাছ থেকে যে টাকা পয়সা নিয়েছিলাম সেটা পরিশোধ করতে পারছি না। সো আই হ্যাভ টু পে দ্য প্লেন্টি, আমার শাস্তি এখন হয়তো বা বহন করতে হবে বা শাস্তি গ্রহণ করতে হবে। ডিয়ার ফ্রেন্ড, আমার বন্ধু, কাম আসো অ্যান্ড সি মি ইফ পসিবল, যদি সম্ভব হয় আমাকে দেখতে আসো। আই উড লাইক টু সি ইউ ওয়ান্স, আমি শেষবারের মতো তোমাকে দেখতে চাই। বিফোর আই ডাই, আমার মরার আগে। অ্যান্ড বসনীয় কুইকলি লেফট ফর ভেনিস, বসনীয় কী করলো, তাড়াতাড়ি সে জায়গাটা ত্যাগ করলো। তো ভিউয়ার্স, আমি কাটাভাবে পড়ছি প্রত্যেকটা লাইনের অর্থ করে, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি পুরো লাইন পড়ে মানে করছি না এই কারণ পুরো লাইন পড়তে গেলে বাংলা একদম শেষ পর্যন্ত গিয়ে হারিয়ে যাবেন, এই জন্য আমি কাটা করে পড়ছি। যেমন আই উড লাইক টু সি, আমি তোমাকে দেখতে পছন্দ করি। ইউ ওয়ান্স, শেষবারের মতো। বিফোর আই ডাই, আমার মরার আগে। বসনীয় কুইকলি, বসনীয় তাড়াতাড়ি। লেফট, ত্যাগ করেছিল। ফর ভেনিস, ভেনিস ত্যাগ করেছিল তাড়াতাড়ি। তো ভিউয়ার্স, আমরা নেক্সট ক্লাসে চলে যাব।